রজত বাবু যা বললেন তা একরকম অবিশ্বাস্য। আমি এই বাড়িতে থাকতে পারবো না। ওনাদের পূর্বপুরুষের ভিটে ম্যাগনোলিয়া ভিলায় ভূতের উপদ্রব এখন নিত্য ঘটনা। ওনার বাবা আর দাদার অস্বাভাবিক মৃত্যুর পর বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ওনারা। আপনাদের পরিবারের কারোর সাথে শত্রুতা আছে? শত্রু? একটু ভালো করে ভেবে দেখুন তো। রজত বাবু একবার ওনাদের বাড়িতে আমাকে যেতে বললেন। কি সুন্দর হাতের কাজ বলো এনাদের। কিরকম এক টানে চোখটা এঁকে ফেললো দেখি। তাই তো দেখছি। এনাদের কি বলে জাত শিল্পী। দেখো পুজোর এত ব্যস্ততা, এত জায়গায় ডেলিভারি দেওয়া, কোথাও কোনো ভুল নেই। একেবারে নিপুণভাবে একের পর এক মূর্তি তৈরি করে যাচ্ছেন, তাই না? ভাই মা ঠাম্মাদের আনলে খুব ভালো হতো গো, মূর্তি দেখলেও তো ভালো লাগতো। ওরে বাবারে, না না না, তারপরে বাড়িতে কোনটা নিয়ে যাওয়া হবে সেটা নিয়ে একেবারে ঝগড়া লেগে যেত। ভাই তুই না কাজ কর, এই সবকটা অসুরের এক্সপ্রেশন কপি করে নে, তাহলে দেখবি তোদের স্কুলে যখন ড্রামা কম্পিটিশন হবে তোকেই না অসুর সাজাবে। তোকে কি সাজে বলতো? এই পেঁচাটা, তুই তো অসুর। এই তোরা কি এখানে ঝগড়া করতে এসেছিস? বৌমনি কিন্তু ঠাকুর সিলেক্ট করে নিল, চল তাড়াতাড়ি। চলো চলো। বাবা কত বড় বড় ঠাকুর দেখ। কি সুন্দর, কি অপূর্ব না? ও মামা, ঠাকুর পছন্দ করলে? না এই তো দেখা চলছে তো, পছন্দ করিনি। করো না, পছন্দ করো। আমি বলবো এই ঠাকুরটা। এইটা ওষুধটা দেখেছো? ইয়া বড়। তুই কি ওষুধ দেখে মা দুর্গা পছন্দ করবি নাকি? এত বড় ঠাকুর আমাদের লনেই ধরবে না। আমাদেরকে একটু ছোটর উপরে মিষ্টি মুখে ঠাকুর নিতে হবে। আচ্ছা বলছি যে দিদি ভাই এক চালা যাবে তো? হ্যাঁ, যেটা আমাদের বাড়ির জন্য ভালো হবে এরকম একটা কত আছে দেখ না। বৌমনি ওই ঠাকুরটা। হ্যাঁ অনেকগুলো এক চালা। এই বোতাম দেখে এই ঠাকুরটা। ও মা, এই মূর্তিটা ভারী সুন্দর। দেখো দিদি ভাই, একেবারে সব পরিবারে মা দুর্গা। এইটাকে তাহলে ফাইনাল করবো? হ্যাঁ কি সবার মত আছে তো? রাজি সবাই? কিরা বোতাম? ঠিক তো? আচ্ছা দাদা শুনুন না, সরো আমার যেতে তো। আমরা এই ঠাকুরটা নিতে চাই। হ্যাঁ হয়ে যাবে না? কিরকম দাম পড়বে মোটামুটি? দিদি ভাই ডেলিভারি কবে দেবে কিছু বললো না তো? এই তো লিখে দিয়েছে, পুজোর দুদিন আগেই দিয়ে দেবো। ও আচ্ছা, আর ডেলিভারির দিন কিন্তু বাড়ির ছেলেদের বলতে হবে এসে নিয়ে যেতে। লরি করে খুব সাবধানে নিয়ে যেতে হবে তোমাকে। না না না, বাড়ির ছেলেদের তো বলা যাবে না। মাকে আমরা কি বলেছি, আমরা সব নিজেরা করব। দেখি কতটা করতে পারি। তাই তো, ঠিক বলেছে। আচ্ছা ঠাকুর সিলেকশন হয়ে গেছে, এবার চলো 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 চলো। আর এখানে সময় নষ্ট করে লাভ নেই, চলো। চলো 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 চলো। আরে যেতে দে না। আচ্ছা সবার খিদে পেয়েছে তো নাকি? এই দেখো কোথায় কোথায় যাচ্ছ? কোথায় আবার গেল? আচ্ছা তোরা কিছু খাবি? হ্যাঁ খাবো। নন্দা তুই ওদের নিয়ে বাড়ি চলে যা। তুমি? আমি ভাবছি বেরোলাম যখন একবার ম্যাগনোলিয়া ভিলা হয়ে যায়,
তুমি একা যাবে এই ভুতুরে বাড়িতে? পাগল নাকি? আমি তোমাকে একা ছাড়বো না, আমি যাবো। হ্যাঁ, ভুতুরে বাড়ি, ভূত থাকুক না থাকুক, কেসের গন্ধ পেয়েছিস যখন তুই আমার পিছু ছাড়বি না, আমি জানি। আচ্ছা আচ্ছা ঠিক আছে মেজদি ভাই, তুমি দিদিভাইয়ের সঙ্গে যাও, আমি ওদেরকে নিয়ে বাড়ি চলে যাবো। কামাকে বিরক্ত করবে না কিন্তু, হ্যাঁ ঠিক আছে? কামার সাথে বাড়ি যাবে, হ্যাঁ কাম্মাকে যেন একদম ডিস্টার্ব করে না শুনি আমি, ঠিক আছে? লোকে চলে থাকবে। চলো চলো চলো। সাবধানে। হ্যাঁ রে বাবা, হ্যাঁ। আচ্ছা তোমরা কিন্তু একটুখানি খবর দিও, তাড়াতাড়ি ফিরে আসো, বুঝলে? ফিরে আসো। আচ্ছা ঠিক আছে। কি আমরা কি এখন বাড়ি যাব? হ্যাঁ, আর কোথায় যাব? তুমি কিছু খাবে? না মানে ওই রবিবারের বার্থডে পার্টির জন্য শপিং টপিং করবে না? পার্টি নিয়ে দেখছি বড় বেশি চিন্তা তোমার। চলো বাড়ি তাড়াতাড়ি, চলো শিগগিরই। হয়েছে শান্তি, হয়েছে হয়েছে তো শান্তি। হ্যাঁ হ্যাঁ, বৌমাদের তালে তাল মিলিয়ে তাদের হুজুকে ঘি ঢেলে নিশ্চিন্তে বসে থাকতে খুব ভালো লাগছে। দেখো আমি মানে তো হ্যাঁ, খুব তো আমাকে পাপের ভয় দেখালে। হ্যাঁ, আমাকে তো পাপের ভয় দেখালে। এই ঠাকুর পুজো করব বলে ঠিক করে পুজোটা না করা কি ঠিক হচ্ছে? হ্যাঁ বলি, তোমার বৌমারা কোথায়? তাদের তো কারোর পাত্তা নেই, তারা গেল কোথায়? গেল? দেখো আমার মনে হচ্ছে ওরা পুজোর কাজেই বেরিয়েছে, সঙ্গে তো বাচ্চাগুলোকে নিয়ে গেল। আমি হলপ করে বলতে পারি এটা একটা ছুতো। হ্যাঁ, ঠাকুর বায়না দিতে গেছে, 3 বই চলে গেল, বাড়িতে এনে আর কোনো কাজ নেই। আরে বাবা, এর আগে বাড়িতে দুর্গাপুজো হয়েছে? হ্যাঁ না সে এর আগে তো এবার তো অনেক কিছুই হয়নি। সে তো তুমি বলতেই পারো, এর আগে বাড়ির বউরা তো গোয়েন্দাগিরি করেনি। যেই তাদের মাথা এলো এবার কি না দুর্গাপুজো করবো, অমনি সবাই হাত তুলে দিল। তুমি আর মা বেশি ওদের আশকারা দিচ্ছ। আচ্ছা ঠিক আছে আমি মানছি যে আমি রাজি হয়েছি, সে তুমিও তো কিছু বললে না। আমি? আমার কথা তোয়াক্কা রাখে? হ্যাঁ, তুমি তো বাড়ির কর্তা, তুমি বলবে তুমি। এই আমি তোমায় বলে রাখছি, পুজোর ব্যাপারে আমি কিন্তু একদম মাথা ঘামাবো না। তোমার বউদের ওই ডেকে ডেকে কাজ করাতে আমি পারবো না। কাজের সময় বড় বৌমাকে খুঁজে বেড়াতে হয়, এটা তো শত্রুরাও বলবে না। ও, তুমি খামোখা চিন্তা করো না। আমি তার 70, আমি ওর সঙ্গে ঘর করছি না। হ্যাঁ, এই জবে থেকে ও গোয়েন্দা হয়েছে না, তবে থেকে এটা শুরু হয়েছে। যখন তখন বেরিয়ে যাচ্ছে, কোনো কিছু ঠিক নেই। একবার তো হাত কেটে এলো, একবার মাথা ফাটালো, এই তো কদিন আগে নিউমোনিয়া বাঁধালো। এই আমি তোমায় বলে দিচ্ছি, এবার এসব কিছু করে আসলে না আমি কিন্তু সামলাতে পারবো না, তোমায় বলে দিলাম। হ্যাঁ, বলে দিলাম আমি তোমাকে। বলে তো দিলে, আর আমিও বুঝে ফেললাম বোঝো কাণ্ড। হাবলুটা হচ্ছে যত নষ্টের গোড়া। যেই ওরা বললো পুজো করব, অমনি একটা ভূতের গল্প মাথায় ঢুকিয়ে দিল। উফ, সত্যি। এই দিকটা এসেছো আগে কখনো? না, এদিকটা খুব একটা আশা হয়নি। ও নন্দা, তোকে একটা কথা বলতে আমি ভুলে গেছি। কি গো? আমরা কিন্তু ওই বাড়িতে গোয়েন্দাগিরি করতে যাচ্ছি না। গোয়েন্দাগিরি করতে যাচ্ছি না? তাহলে কি করতে যাচ্ছি? আর দিদিভাই, তুমি তো আশিসের বন্ধুকে বললে তুমি যাবে ব্যাপারটা দেখতে ওদের বাড়িতে। না মানে আমি বলতে চাইছি যে আমরা সোজাসুজি গোয়েন্দাগিরি করতে এসেছি, এই কথাটা বলার কোনো দরকার নেই। মনে কর আমরা গিয়ে বলবো যে আমরা খবর পেয়েছি যে ওরা এই বাড়িটা ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছে, বাড়িটা বিক্রি করার কথা ভাবছে, তাই আমরা কিনতে আমরা কিনতে এসেছি। আমরা মানে পুরনো বাড়ি কিনা আমাদের শখ, তাই এসেছি। আগে বললে তো প্ল্যানটা। কেন আগে বললে কি হতো? আরে আগে বললে সেভাবে সেজেগুজে যেতাম। ও, বাড়ি কিনতে গেলে বুঝি এইভাবে যাওয়া যায় না, অন্যরকম সাজতে হয়? আরে মানে এমন সাজটা হতো যাতে দেখে মনে হতো যে বাড়ি কেনাটা না আমাদের জন্য কোনো ব্যাপারই না, মানে আমরা হামেশা কিনে থাকি, রোজ কিনে থাকি। এখনো দেখি তাই মনে হচ্ছে। মোটেও না, তেমন কোনো সাজিনি আমি। শোন, তাহলে ওটাই বলবো যে রজতেন্দু বাবু আমাদের বলেছেন, তাই আমরা বাড়িটা দেখতে এসেছি। তাহলে কিন্তু তোমার এভাবে আসা উচিত হয়নি। কেন? আরে সবাই তো তোমাকে চিনে ফেলবে, তার উপর গত সপ্তাহে তোমার ইন্টারভিউ বেরোলো, ওটা তো বুঝেই যাবে তুমি গোয়েন্দা। আরে কিচ্ছু বুঝবে না, তাতে কি হয়েছে? গোয়েন্দারা কি বাড়ি কিনতে পারে না? নন্দা, এটাই রাধিকা মোহন স্ট্রিট, এখানেই হবে বুঝলি, এই গলিটাতেই। চল। এক্সকিউজ মি, আচ্ছা ওই ম্যাগনোলিয়া ভিলা ওটা কোন দিকে? ওই যে ওদিক দিয়ে গিয়ে গলিটা আছে, ওটা ঢুকে দুটো বাড়ি পড়ে। ও আচ্ছা আচ্ছা, আসলে এত অলিগলি না, গলির মধ্যে ঢুকে ঠিক বুঝতে পারছিলাম না। আপনি ও বাড়ি যাচ্ছেন? কোনো দরকার নাকি? হ্যাঁ, কেন বলুন তো? একটা কাজে একটু যাওয়ার ছিল। না না,
আসলে আপনাদের তো কোনোদিনও এদিকে দেখিনি। আর তাছাড়া ও বাড়ির তো তেমন কোনো সুনাম নেই। হ্যাঁ, গিয়ে আবার বিপদে আপদে পড়বেন। আচ্ছা, আপনাদের ওখানে যাওয়াটা কি খুব জরুরি কোনো কাজে? না, নাহলে বলতাম না যাওয়াটাই ভালো হতো। বিপদে পড়ে যাব মানে কি বলতে চাইছেন? আচ্ছা, তোমরা ওনাদের ভয় দেখাচ্ছ কেন বলো তো? আচ্ছা, আপনারা কি ওনাদের আত্মীয়? ওনারা বাড়িটা বিক্রি করবেন শুনছিলাম, তাই। আপনারা সত্যি বাড়িটা কেনার কথা ভাবছেন? কেন, কোনো সমস্যা আছে? দেখুন, কিছু মনে করবেন না, আগ বাড়িয়ে বলছি বলে। ওই বাড়িটা না কেনাই ভালো। ওটা তো অভিশপ্ত বাড়ি। কি দরকার নিজেদের বিপদ ডেকে এনে। অভিশপ্ত বাড়ি? আরে বাবা, সোজা বাংলায় ভূতের বাড়ি। আমরা ও বাড়িকে এখন ম্যাগনোলিয়ার জায়গায় ভূতনলিয়া বলেই ডাকি। ও বাড়ি কি কেউ কেনে নাকি জেনে শুনে? কি যে বলেন না, সে আবার হয় নাকি? ভূত আজকালকার দিনে হয় না? হয় না কে বললো? দুটো লোক ভূতের ভয় বললো সকলের চোখের সামনে। সে কি আপনাদের চোখের সামনে হয়েছিল নাকি? না না, আমাদের চোখের সামনে নয়, ওই বাড়ির লোকদের চোখের সামনে। আরে আমি ব্যাপারটা জানি। আমাদের বাড়ি ঠিকে কাজের লোক তো ওদের বাড়িতেই কাজ করে। ভয়ানক বাড়ি। নিত্য 30 দিনে ভূতের কাণ্ড ঘটে চলেছে। সে বেচারি তো ভয়ে কাজ ছেড়ে দেবেই বলেছে। দেখেছেন, এসব তো আমরা কিছুই জানি না। ভাগ্যিস আপনারা বললেন, তাই জানতে পারলাম। অনেক ধন্যবাদ। না না না, এতে ধন্যবাদের কি আছে? আপনারা কষ্ট করে এসছেন, পাড়ার লোক হিসেবে এটুকু কর্তব্য তো করতেই হয়। তবে এত দূর এসেছি যখন, একবার দেখেই যাই বাড়িটা। মানে ভূতের বাড়ি তো কখনো দেখার সুযোগ হয়নি। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। কি গো, ওনারা ফোন করেছিলেন? আরে কোথায় ফোন করেছিলেন? আরে আসবেন কি আসবেন না, কোনো কিছু তো খবরও পাঠালেন না। তুমিও যেমন, ওনাকে বললে ঠিকই, কিন্তু গোয়েন্দা কি আর কখনো ভূত ধরতে আসে? ইন্দিরা, এই তুমিও কি মনে করো যে এর মধ্যে কোনো ভূতের ব্যাপার আছে? কি বলি বলো তো, ভূত না হলে যেটা বিশ্বাস করতে হয় সেটা যে আরো ভয়ঙ্কর, সেটা ভাবতেও আমার বুক কাঁপে। কেন, কি মনে হয় তোমার? তার মানে পরপর দুটো লোককে। না না, শোনো, এ বাড়ি আমাদের ছেড়ে দেওয়াই উচিত। আর কারোর ওপরে বিপদ নেমে আসার আগে এ বাড়ি আমাদের ছেড়ে দেওয়া উচিত। তাছাড়া এরকম দমবন্ধ হয়ে কি বাঁচা যায়? জানো ইন্দিরা, মিসেস মিত্র কালকে একটা অদ্ভুত প্রশ্ন করলেন। কি প্রশ্ন? জিজ্ঞেস করলেন যে আমাদের কোনো পারিবারিক শত্রুতা কারোর সঙ্গে আছে কিনা। পারিবারিক শত্রুতা? কি বললে তুমি? আমি কি বলবো, আমি না বলেছি। হ্যাঁ, নাই তো বললাম। আমার কেমন যেন মনে হয় অন্তত দাদার মৃত্যুর পর আমাদের একবার পুলিশে যাওয়া উচিত ছিল। হ্যাঁ মিসেস মিত্র, হ্যাঁ ও আপনি এসে গেছেন? হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে। শুনুন না, ওখান থেকে আরেকটু এগিয়ে আসুন, দেখুন ডান দিকে একটা গেট আছে, রাইট। হ্যাঁ, আর ওপরে লেখা রয়েছে ম্যাগনোলিয়া ভিলা। হ্যাঁ 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 হ্যাঁ, আমি আসছি। ওকে। ইন্দিরা, ওনারা কিন্তু আমাদের এই বাড়িটা কিনতে আসছেন, বোঝা গেছে? আসছি আমি। কি বিরাট বাড়ি দেখো দিদি ভাই,
এরকম পুরনো বাড়ি দেখতে যা ভালো লাগে না আমার। আয়। এরকম বাড়ি দেখলেই মনে হয় রহস্য আছে, বলো দিদিভাই? আসলে এসব বাড়ির তো ইতিহাস থাকে, তাহলে কি অতীতে কোনো? অতীত মানেই ভূত, হানা বাড়ি, ভূতের বাড়ি। দিদিভাই, মেয়েটা মনে হয় স্বর্ণেন্দু বাবুর মেয়ে আঁখি। আহারে, এই বয়সে বাবা মারা যাওয়া ভাবলেই খারাপ লাগে, বলো? আসুন 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 আসুন। নমস্কার। নমস্কার। বাড়ি চিনতে অসুবিধা হয়নি তো? না, ম্যাগনোলিয়া ভিলা সবাই না চিনলেও ওই ভূতনোলিয়া ভিলা দেখলাম পাড়ায় খুবই বিখ্যাত, সবাই চেনে। বিখ্যাত বলুন আর কুখ্যাতই বলুন, আসলে কি জানেন, মানে কয়েক মাস আগেও কিন্তু এই বাড়ির খুব সুখ্যাতি ছিল। এখন আসুন, ভেতরে আসুন। আসুন, বসুন। আপনার বরঞ্চ বসুন, আমি ততক্ষণে বাড়ির সবাইকে ডেকে নিয়ে আসছি। ওটা আসলে আমাদের একটা বাড়ির ঝাড়লন্ডন ছিল ওখানে, পুরনো। তা বাবা মারা যাওয়ার কয়েকদিন পরে হঠাৎ দুপুরবেলায় হুড়মুড় করে ভেঙে পড়ে যায়। এমনি এমনি? হ্যাঁ, সেরকম কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি, হয়তো পুরনো হয়েছিল বলে। হ্যাঁ, আমি দেখি কাকা ঘরে আছেন কিনা, প্রথমে তাহলে ওনার সঙ্গে কথা বলুন। ঠিক আছে। এরকম একটা ইন্টারেস্টিং বাড়ি সবটা ঘুরে দেখতে পারলে ভালো হতো, বলো? সে ব্যবস্থা আমি করব, চিন্তা করিস না। এই শোনো না, তোমার মেজদা কাকে এনেছে জানো? বাড়ি কিনবে বলে যাকে এনেছে, সে তো আসলে গোয়েন্দা। আরে বাবা, আমি চিনবো না কেন? পরমা মিত্র তো বিখ্যাত গোয়েন্দা। হ্যাঁ রে বাবা, ছবি দেখেছি, পেপারেও তো বেরিয়েছিল। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, রাখছি। হ্যাঁ, নমস্কার। আলাপ করি দীপ, আমার কাকা, আর উনি মিসেস পরমা মিত্র, আর উনি ওনার যা নন্দিনী মিত্র। বসুন বসুন। তা আপনারা দুজনেই এসেছেন নাকি আর কারো আসা বাকি আছে? না, আমরা দুজনেই এসেছি। ও, একাই এসেছেন? একা কোথায়, আমরা দুজনে এসেছি। আমি দিদিভাইয়ের সঙ্গে সব জায়গায় যাই একসাথে। আচ্ছা, আপনাদের সঙ্গে রজতের যোগাযোগ হলো কোথায়? এখানে রাখো। যোগাযোগটা আমার হাজবেন্ডের মাধ্যমেই হয়েছে, ওনারা একই অফিসে কাজ করেন। ও, তো আপনারা বাড়িটা দেখবেন তো? যদি আপনাদের আপত্তি না থাকে। বাড়িটা বেরবো যখন ঠিক করেছি, তখন দেখাতে আপত্তি কোথায়? কিছু মনে করবেন না, একটা কথা জানতে চাইছিলাম।
অনেক খদ্দের আসছেন নিশ্চয়ই, মানে অনেক লোকই দেখতে চাইছেন এই বাড়িটা। না, এত বড় বাড়িটা কেনার জন্য আর কজনই লোক আছে? ওই আসছে, এক আধজন আসছে। বেশ, আমরা তাহলে বাড়িটা একটু ঘুরে দেখি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেখবেন, নিশ্চয়ই দেখবেন। আর যদি বাড়িটা দেখে আপনাদের পছন্দ হয় বা কেনার কথা ভাবেন, তাহলে যাবার আগে একবার আমার সঙ্গে দেখা করে যাবেন। আমার কিছু কথা বলার আছে। সে আপনি এখনই বলতে পারেন। না না, আপনাদের পছন্দ হলে তারপর বলবো। বাইরে থেকে দেখে তো আপনাদের বাড়িটাকে খুব সুন্দর মনে হলো, আর নামটাও ভারী সুন্দর। এরকম সুন্দর একটা বাড়ি আপনারা বেচে দিতে চাইছেন কেন? এমনি কিছু সমস্যা আছে আর কি।